আসছে বছর আসবে ফিরে, এবছর তো যাচ্ছে চলে। আসলে মজা করে বললাম, আজকে হচ্ছে শেষ সেহরি, আর সেহরি খাওয়ার পরে হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে মানে কিছুটা বাইরের দৃষ্টি উপভোগ করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে রোজার দিনগুলো কিন্তু শেষ হয়ে গেল। আজকে হচ্ছে শেষ রোজা, আর শেষ সেহেরি করার পরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে মানে বাইরে যে সৌন্দর্যটা সেটা উপভোগ করার চেষ্টা করছি। কারণ এরপরে হচ্ছে দেখা যাবে সকালে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সকালে কিন্তু এত ভোরে ওঠা হয় না। আর এখন তো যেহেতু ভোর রাতে উঠে, বাইরের প্রকৃতিটা কিন্তু ভোর রাতে বেশ ভালো লাগে। আর ঠান্ডা শীতল একটা বাতাস বয় আজানের পরে পরে, ওই বাতাসটা কিন্তু আমি ছোটবেলা থেকেই উপভোগ করার চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে। এদিকে হচ্ছে সকালবেলা হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য হচ্ছে কিছু পোয়া, মানে এগুলো হচ্ছে ময়দা দিয়ে বানাইছি আমি, তারপরে হচ্ছে তেলে ফ্রাই করে নিছি। তো পোয়াগুলো হচ্ছে বাচ্চাদের সকালে নাস্তার জন্য রেডি করে নিয়েছিলাম। তো বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার পরে খাওয়াই দাওয়াই হচ্ছে কিছুটা কাজ গুছাই নিছি অফ ক্যামেরাতে। তারপর হচ্ছে এই যে পানির ফিল্টার, এটা হচ্ছে একটু পরিষ্কার করে ধুয়ে নিছি। এই ফিল্টারটা কিন্তু পরিষ্কার করতে হয় মাঝে মধ্যেই, মানে 2-3 মাস হলেই হচ্ছে ভিতরে একদম যে আয়রন যায় না তা না, একটু একটু আয়রন জমে, তো ওই আয়রনের স্তরগুলো পরিষ্কার করে নিলাম আজকে। তারপর হচ্ছে প্রপারলি ভাবে যে ফিল্টারটা ফিট করার যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিচ্ছিলাম। এই কাজটা বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের ভাইয়া করে দেয়, মানে উনি যখন ছুটি পায় বা বন্ধ পায় উনি হচ্ছে ফিল্টার পরিষ্কারটা করে নেয়, কারণ ভিতরে যে অংশটা থাকে ওটা কিন্তু আমি মানে খুলতে পারি না, তো উনি হচ্ছে পারে, উনি খুলে পরিষ্কার করে। তো উনি হচ্ছে অনেক ব্যস্ত মানুষ, তো ওনার সময় হচ্ছিল না, তাই হচ্ছে আমি করে নিছি যতটুকু পারি, যেভাবে পারি। তারপর হচ্ছে সেট করার পরে কিছু পানি দিয়ে ফিল্টারটা হচ্ছে বসাই দিছি। এদিকে হচ্ছে কিছু ডিম আনছিল আপনাদের ভাইয়া, তো ডিমগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিছি অফ ক্যামেরায়। তারপর হচ্ছে সেগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আজকে বছরের শেষ রোজা, আর রোজা শেষ, রহমতের বরকতের আর নাজাতের দিনগুলোও শেষ, আমাদের থেকে চলে যাচ্ছে, আবার আসছে বছর ফিরে আসবে। তবে আমরা বেঁচে থাকবো কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না। রোজা কিন্তু ঠিকই থাকবে, তবে আমাদেরকে নিয়ে যে শঙ্কায় আছে বা আমাদের প্রতিটা মুহূর্তে যে শঙ্কা আছে, সেই জন্য হচ্ছে প্রথমের ওই কথাগুলো বলা। এদিকে হচ্ছে যেহেতু আগামীকাল ঈদ, আর সেজন্য হচ্ছে আমি এখানে কিছু মানি প্ল্যান্ট, আমার যে বারান্দায় ছিল, আমার বাসায় কিন্তু অনেক কষ্টের পরে এই মানি প্ল্যান্টের কিছু গাছ হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে গাছগুলা মানে ইনডোরে আনার জন্য, মানে ঘরের ভিতরে দেওয়া, যেহেতু বারান্দায় থাকে সুন্দর লাগে। তবে আমি এই গাছটা হচ্ছে একটু লম্বা করছি শুধু ভিতরে দিয়ে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এই যে গাছটা এখানে হচ্ছে শিকড় বসে গেছে মাটিতে, আর মানি প্ল্যান্টের গাছগুলো হয়তো বা আমার যেটুকু মনে হয় শিকড় বসাতে একটু সময় লাগে, যার কারণে হচ্ছে গাছ আমি অনেকবার লাগানোর পরেও কিন্তু গাছ করতে পারি নাই, অনেকবার মারা গেছে। তো আমার এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে 3টা গাছ হয়েছে, 3টা টপে। তো একটা গাছ হচ্ছে আমি ফ্রিজের উপর দিবে, এই গাছটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, বাকিগুলো কিন্তু একদম ছোট ছোট। তো এইদিকে হচ্ছে এটা আমার অনেক শখের একটা জিনিস বা শখের একটা গাছ বলতে পারেন। অনেকের দিনের একটা ইচ্ছা ছিল বা আশা ছিল এই গাছটা আমি আমার ঘরে নিব। তো ফাইনালি এই গাছটা হচ্ছে আপনাদের ভাইয়া আনছে, আমি না। তো ওনাকে কিন্তু আমি বলি নাই, হয়তো ওনার ভালো লাগছে বা কি মনে করে আনছে জানি না, আমার বেশ পছন্দের গাছ লাকি ব্যাম্বো। তো এটা কিন্তু অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছিলাম নেওয়ার, বাট নেওয়ার সুযোগ হচ্ছিল না বা নিতে পাচ্ছিলাম না, এরকম একটা বিষয় ছিল। তো ফাইনালি গাছটা আমার বাসায় আসছে, আমার দেখে খুবই ভালো লাগতেছে। তবে গাছের প্রাইসটা কিন্তু খুবই বেশি ছিল। তো সাথে হচ্ছে আরেকটা গাছ আনছিল, 2টা গাছ হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে কি মনে করে। যাই হোক, ঘর সাজানোর সৌন্দর্যে বা আপনাদের ভাইয়াও কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করে, গাছ বেশিরভাগ উনি পছন্দ করে, সেই জন্য কিন্তু আমার বাসায় প্রচুর পরিমাণের গাছ আমি লাগাই বা রাখি। তো ওই যে মানি প্ল্যান্টের গাছটা কিন্তু ফ্রিজের উপর দিয়ে রাখছে, আর এই 2টা গাছ হচ্ছে আমার টেবিলের উপর দিছি। দেখতে কেমন লাগতেছে জানি না, মাশাআল্লাহ দিলে মোটামুটি ভালো, খারাপ না।
এরপর হচ্ছে ঘরের কাজ গুছাইয়ে একটু বাইরে গেছি, মানে বাচ্চাদের কিছু জুতা কেনা বাকি ছিল, মানে জুতা বলতে ঈদের জুতাগুলাই কেনার বাকি ছিল। তো ঈদের কাপড় চোপড় হচ্ছে আপনাদের ভাইয়া মানে উনি নিয়ে আসছে। আর ঈদের মার্কেটিং বলতে হচ্ছে আমাদের কোথাও যাওয়ার তেমন কোনো প্রোগ্রাম থাকে না, বা ওরকম কোথাও প্রোগ্রাম করে যাওয়া হয় না ঈদের সময়, সেই জন্য হচ্ছে ওইভাবে কেনাকাটা হয় না। জাস্ট রেগুলার রাফ ইউজের যে জিনিসগুলো থাকে বা কাপড় চোপড় থাকে ওগুলাই কিনে নিছে। আর এই যে আমি আজকে গেছিলাম হচ্ছে মার্কেটে আপনার বাচ্চাদেরকে নিয়ে, কারণ প্রত্যেকবার আপনাদের ভাইয়া হচ্ছে ওদেরকে নেওয়া ছাড়া জুতো আনে, আর জুতাগুলো হচ্ছে 2-3 মাসও ইউজ করতে পারে না, মানে ছোট হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে বাচ্চাদেরকে সাথে নিয়ে গিয়ে হচ্ছে আমি জুতাগুলো কিনে আনছি। আর আমার মেয়ে হচ্ছে, আমি আরেকটা জুতো চয়েস করছিলাম, বাট ও হচ্ছে ওর পছন্দ মতো ওই যে কি বলে যে এখন লাবুবু কিছু জুতা বের হয়েছে, তো ওই টাইপের জুতাগুলো হচ্ছে ওর লাগবে। সে হচ্ছে নিজেই চয়েস করে জুতাগুলো নিছে। আর এই জুতাগুলো হচ্ছে আমি চয়েস করছি আমার বড় ছেলের জন্য, একই জুতা 2 ছেলের জন্য, তবে কালারটা হচ্ছে ভিন্ন। কেমন হয়েছে আর কেমন লাগতেছে আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বাসায় আসার পরে বিকালবেলা হচ্ছে কিছু মাসের বাজার এগুলা হচ্ছে গুছাই নিব। তো মাসের বাজার বলতে এখানে হচ্ছে প্রতি মাসে যেরকম বাজার আনা হয়, যে ছোট ছোট জিনিসগুলো থাকে সংসারে, সেই জিনিসগুলাই হচ্ছে নিয়ে আসছে। তো সেগুলো হচ্ছে একটু গুছাই নিব। দেখা যাবে কালকে ঈদের দিন হুটহাট করে এই কাজগুলো করা যাবে না, বা ঈদের দিন তেমন কোনো ঝামেলা থাকে না, তারপরেও হচ্ছে আমার বাসায় মেহমানও থাকে না, বা আমরাও কোথায় তেমন একটা যাওয়া হয় না, তো ওই ঝামেলাটা হয় না। তারপরেও হচ্ছে দেখতে দেখা যায় হঠাৎ একটা মেহমান আসলে একটু আনইজি লাগবে, যার কারণে হচ্ছে তাড়াহুড়ো সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে কিছু মসুরের ডাল, চিনি, রসুন, হারপিক, তারপরে হচ্ছে লবণ, একটা ম্যাকারনি, ময়দা, সাবান, আর হচ্ছে কিছু দারচিনি, এই হচ্ছে সরি, আর হচ্ছে একটা তেলের বোতল, এই হচ্ছে আমার মাসের বাজার। তো এই মাসে হচ্ছে গত মাসের কিছু বাজার রয়ে গেছিল, তো যার কারণে হচ্ছে বাজারের যে পরিমাণটা সেটা হচ্ছে কম, বলতে পারেন অল্প বাজেটে স্বল্প আয়ের মানুষের যেভাবে বাজারটা সেরে নেওয়া দরকার সেভাবেই কিন্তু করে নিছি। এদিকে হচ্ছে চালের ড্রামটা ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এখানে হচ্ছে কিছু চাল ঢেলে মানে যে মাসের চালগুলো আছে ওগুলো হচ্ছে রিফিল করে নিব। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে চালের বস্তাটা নিয়ে আসছি, আর তারপর হচ্ছে এটা এখানে ঢেলে দিব, কারণ এই যে ড্রামটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখা যায় যে সবসময় পরিষ্কার করা হয় না। তো যেহেতু ঈদ সেই উপলক্ষে পুরো ঘরটাই কিন্তু ডিপ ক্লিন করা হয়েছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিছি আমি যতটুকু পারি। তো এই যে এখানে হচ্ছে 25 কেজি চাল, তো উঁচু করে তুলতে একটু সমস্যা হচ্ছিল। আমি হয়তো এটা একটা পাত্র দিয়ে বা একটা হাঁড়ি কড়াই দিয়ে তুলে তুলে অল্প অল্প করে রাখতে পারতাম, তাতে করে আমার অনেক বেশি সময় যেত, যার কারণে হচ্ছে একটু কষ্ট করে তুলে হচ্ছে চালের বস্তাটা ঢেলে রিফিল করে নিলাম। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।